আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজকে আপেলের পুরভরা পাউরুটির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর বানানোও কিন্তু খুবই ইজি। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনার এই বানানো স্ন্যাক্স খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই জন্য দুটো আপেল লাগবে। আমি আপেল দুটোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। তারপর খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে তখন আমি এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিব। আর এই স্ন্যাক্সটা কিন্তু আশা করব আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার তৈরি করবেন। আশা করছি বাসার সবাই খুব পছন্দ করবে। আর যারা আমার এই ভিডিওগুলো, আমি কিন্তু অত ভালো ভিডিও করতে জানিও না, একদমই নতুন, তারপরও ভালোবেসে আমার এই ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইবও করছেন আমার চ্যানেলটা, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল। তারপর আমি চুলোয় একটা হাঁড়িতে এখানে দেখতে পাচ্ছেন 3 টুকরো দারচিনি আর 1 টেবিল চামচ দিয়েছি বাটার দিয়ে এই কুচি করা আপেলগুলোকে দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব একসাথেই দিয়ে দিলে হবে, কোনো ফোড়ন দিতে হবে না। একসাথে জাস্ট আপেলটার মধ্যে এই দারচিনি আর বাটারের টুকরো মানে এক টেবিল চামচের মতো আমি বাটার দিয়েছি। আর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে 1 মিনিট, তারপর একটা ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নিব। আমার চুলার ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে। জালটা কিন্তু বেশি জোরে থাকলে কিন্তু আপেলের তলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এই জন্য জালটা লো টু মিডিয়াম রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ গুড় যোগ করে দিচ্ছি। আমি চিনিটা অ্যাভয়েড করছি, এটা কিন্তু চিনি দিয়ে করলেই ভালো হতো, কিন্তু আমি রমজান মাস উপলক্ষে আমি চাচ্ছি একটু চিনিটা অ্যাভয়েড করতে, এই জন্য আমি চিনিটা বাদ দিয়ে 1 টেবিল চামচ গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গুড় থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমার আপেলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, যে অল্পটুকু বাকি আছে সেদ্ধ হওয়া। তারপর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এখানে আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার যোগ করব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিচ্ছি। গুলে তারপর আমি যখন দেখলাম যে এই আপেলের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন এখানে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যোগ করে দিয়ে আমি জাস্ট 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিব, যাতে কর্নফ্লাওয়ারের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তারপর 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এই পুরো মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা হতে দিব। আমার পুরটা কিন্তু একটু আঠালো আঠালো পুর তৈরি হয়েছে, দেখছেন নিশ্চয়ই। এখন এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে একটু রেখে দিব। আমার পুরটা একটু ঠান্ডা হতে থাক, ওদিকে আমি এখন পাউরুটির একটা প্রিপারেশন করে নিব। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। পাউরুটিটা ফ্রেশ না হলে কিন্তু এটা যখন বেলতে যাব তখন কিন্তু এটা ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে কিন্তু এই রেসিপিটা বানানো সম্ভব না। প্রথমে আমি পাউরুটির চারপাশের যে ধারগুলো আছে সেগুলো কেটে ফেলে দিলাম। তারপর পাউরুটিগুলোকে আমি বেলে পাতলা শিট করে নিব। পাতলা শিট তৈরি করে একটু চারপাশে যে অসমান অংশগুলো আছে সেগুলোকে আমি চাকু দিয়ে কেটে সমান করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি দিয়েছি আমি, চাইলে আপনারা আরেকটু কমও দিতে পারেন। তবে অনেক বেশি পুর দিলে কিন্তু ভাজার সময় পাউরুটির পেট থেকে কিন্তু এই পুরটা ফেটে বের হয়ে যেতে পারে। এজন্য মোটামুটি পুর দিয়ে তারপর চারপাশে একটু পানি দিয়ে আমি চারপাশটা সিল করে দিলাম। অল্প একটু পানি ব্রাশ করে দিয়েছি, অল্প একটু পানি ছাড়া আর কিছুই না, জাস্ট একটু পানি দিয়ে ব্রাশ করে তারপর চারপাশটা সিল করে আমি একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও আমি আরও 1 পিস পাউরুটি নিয়ে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। পাউরুটিটা প্রথমে এভাবে আমরা বেলে পাতলা শিট তৈরি করে নিব। তারপর চারপাশটা
চারপাশটা যত অসমান অংশ আছে, অসমান অংশগুলোকে আমরা কেটে সুন্দর করে তারপর ভিতরে পুর দিয়ে স্যান্ডউইচের আকৃতিতে এটা চারপাশে একটু পানি দিয়ে অল্প একটু পানি ব্রাশ করে দিচ্ছি, না হলে কিন্তু এটা আটকানো যাবে না। এজন্য অল্প একটু পানি ব্রাশ করে দিয়ে তারপর চারপাশটা আমরা সিল করে দিব। সরি, 4 পাশ না, এখানে 2 পাশ, এক পাশ তো বন্ধ করাই আছে, আর এটা যেহেতু ট্রায়াঙ্গেল শেপের এজন্য এটা 3 পাশ, 3 পাশের এক পাশ বন্ধই থাকবে আর 2 পাশ আমাদেরকে সিল করতে হবে। তারপর এগুলোকে আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেলে এখন আমি এখানে 2টো ডিম নিচ্ছি, ডিমের মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখন ফ্যাটানো ডিমের মধ্যে আমি যে স্যান্ডউইচগুলো বানিয়ে রেখেছি, অ্যাপেল পাই স্যান্ডউইচ, এগুলোকে আমি এই ডিমের মিশ্রণের মধ্যে একটু ডুবিয়ে নিব। এবং এগুলোকে কিন্তু হ্যান্ডেল করা খুবই সাবধানে করতে হবে, কারণ একে তো ভিতরে পুর ভরা আছে, তারপর আবার যখন ডিমের গুলাতে দেওয়া হবে তখন এগুলো কিন্তু অনেক নরম তুলতুলে হয়ে যাবে। এই জন্য খুব সাবধানে আলতো হাতে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিব। প্রথমে ডিমের গুলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে এগুলোকে আমি প্রস্তুত করে নিচ্ছি সবগুলোকে, তারপর একসাথে ভেজে ফেলবো। এভাবে করে আমার সবগুলোকে তৈরি করে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু এভাবে ব্রেড ক্রাম্বে গড়ানোর পর ডিপ ফ্রিজে কিন্তু এটাকে সংরক্ষণ করে 1 থেকে 2 সপ্তাহ খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা টাটকা খেতে বেশি মজা লাগবে, আর ফ্রিজে সংরক্ষণ করে খেলে কিন্তু অতটা টেস্টি লাগবে না। তাই আমরা টাটকা খাওয়াটারই চেষ্টা করব। এখন আমি এগুলো ভাজতে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। চুলায় একটা প্যানে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপর এগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আমি এগুলোকে ডিপ ফ্রাই করেছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আর যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এগ ওয়াশ আর ব্রেড ক্রাম্বে কোটিং করা বাদ দিয়ে এগুলোকে সটে করেও খেয়ে নিতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগবে। আর যদি ভেতরে আমি যে গুড়টা ইউজ করেছি, স্বাস্থ্য সচেতনতার কারণে কেউ যদি মিষ্টিটা স্কিপ করতে চান তা করা যাবে। গুড় চিনি কিছু না দিয়ে শুধু আপেল দিয়েই পুরটা বানিয়ে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো দেখতে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। বাসায় একবার তৈরি না করলে কিন্তু, শুনতে পাচ্ছেন কি মুচমুচে বাইরের দিকটা আর ভেতরের ফিলিংটা কি সুন্দর, অ্যাপেল পাই ফিলিং। আশা করছি ভালো লেগেছে। এভাবে বাসায় তৈরি করুন, আর খেয়ে কেমন লাগলো আমার এখানে এসে জানান। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।